আমার 6 পুত্র আজ আর তারা কেউ বেঁচে নেই। যদি আজ আমার 6 পুত্র বেঁচে থাকতো, না জানি তারা সবাই আজ আমার লক্ষ্মীন্দরীর বিয়েতে কত না আনন্দ করত। আজ আমার 6 পুত্র বেঁচে নেই বলে আমার 6টি কাঁচা সোনা বিধবা বৌমা কেউ তারা আমার লক্ষ্মীন্দরীর বিয়েতে আনন্দ করতে পারছে না। তারা সবাই শুধু শাড়ির অঞ্চলে মুখ চাপা দিয়ে ঘরের কোণে বসে টুকরে টুকরে কাঁদছে। আর আমি ওদের শ্বশুর ঠাকুর হয়েও ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারছি না যে বৌমা বৌমা তোমরা সবাই চুপ করে আছো কেন? আজ আমার লক্ষ্মীন্দরের বিয়ে, তোমরা সবাই আনন্দ করো। কিন্তু না, ওরা যে আর কোনোদিনই সৎ কাজে ব্যবহার হবে না, ওরা যে সবাই বিধবা হয়ে গেছে। তাই তো মুখ ফিরিয়ে এলাম শুধু লক্ষ্মীন্দরকে বর বেশি সাজাবো বলে। এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে বর বেশি সাজিয়ে নিয়ে আমাকে উজানির পথে ধাবিত হতে হবে। এই কে আছিস? আমার লক্ষ্মীন্দরকে পাঠিয়ে দে। চরণে প্রণাম জানাই বাবা। আশীর্বাদ করি লখাই, ওরে দীর্ঘায়ু হোক তোর। বাবা লক্ষ্মীন্দর, বলো বাবা। আজ তোর শুভদিন, শুভদিনই শুভক্ষণে বরে বেশি সাজতে হয়। আর তাই তো তোকে বরে বেশি সাজাবো বলে ডেকেছি। তুই আমার সম্মুখে স্থির চিত্তে দাঁড়া লখাই, আমি নিজ হস্তে তোকে বরে বেশি সাজিয়ে নি। কি বলছো বাবা? শুভ পরিণয় করতে গেলে আজ আমায় বরবেশ করতে হবে। তাই যদি হয় আজকের দিনে আমি স্থিতিতে দাঁড়িয়ে আছি, এসো তুমি আমায় বরবেশ পরিয়ে দাও। লক্ষ্মীন্দর, মালির হস্তে গ্রন্থন করা এই মালা গলায় পরিধান করে আজ তোকে বিবাহ করতে যেতে হবে সেই উজানি নগরে। আয় লখাই, এই মালা আমি তোর গলায় পরিয়ে দিই। বেশ বাবা, আমি দাঁড়িয়ে আছি। ওই আজি মালা পরো পরবা লখা ও লখাই মালা পরাবো তোহারি গলা।
না মালা দেখিয়া ভয় লাগে কারো আজকের শুভ দিনে তুই এই মালা দেখে ভয় পেতে পারিস না লক্ষায়। ওরে জানিস আজকে যদি তুই এই মালা গলায় পরিধান না করিস তবে তাহলে বিয়ে করতে গিয়ে বৌমার গলে তুই মালা পরাতে পারবি না। আর তুই যদি বৌমার গলে মালা পরাতে না পারিস তাহলে তোর কারণে, হ্যাঁ শুধু তোর কারণে আজ এক ফুলের মতো পবিত্র কন্যা লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। বল নারী আজকের এই শুভ দিনে তুই এই মালা দেখে ভয় পাবি কেন? জান বাবা, যখনই মালাখানা আমায় পরিধান করাতে আসো, সত্যি সত্যি এই মালা যদি আমি আমার গলে পরিধান করি কি হবে জানো বাবা? কি হবে লক্ষাই? ও আবার মালা পরিরে এই মালা ও আমার গলা দেখো ওই মালা দিয়া ভয় লাগে কারণ আজকের শুভ দিনে এমন অমঙ্গলের কথা বলে তুই নিজের জীবনে অমঙ্গল ডেকে আনিস রে বাবা। আজ তোর শুভ দিন। কে বলে এই মালা গলায় পরিধান করলে গলা জ্বলে উঠবে? কি আছে এই শল্য মালাতে? কি আছে জানো বাবা? ও আবার মালা এই মালার উপরে সর্প, কিন্তু আমি তো এই মালাতে কোনো সর্পই দেখতে পাচ্ছি না লক্ষাই। বাবা আমি জানি না কিছু। কোথায় সর্প? তুমি যখন আমাকে মালাখানা পরিধান করাচ্ছ মালার উপরে যেন আমি যেন সর্প দর্শন করছি বাবা। বেশ, বারবার যখন আজ তুই এই মালার উপরে সর্প দর্শন করছিস, এই মালা আমি তোকে এই মুহূর্তে পরাবো না। বেশ। এই দেখ, এই সেই দেখ বাবা, সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত এই সোলার মুকুট। আজ তোকে আমি এই মুকুট পরিয়ে এই বিবাহ দিতে নিয়ে যাব। ওরে আয় আমার সম্মুখে এসে দাঁড়া, আমি এই মুকুটখানা নিজ হস্তে তোর মস্তকে পরিয়ে দিই। তোমার যেন আশাটুকু আমি পূর্ণ করতে পারি বাবা। ওই আজি মুকুট বাবা তোমার মাথা ওই মালাতে না হয় সর্প ছিল, তাই মালা দেখে তোর ভয় হচ্ছিল, কিন্তু এই মুকুট দেখে ভয় পাবি কেন? জানো বাবা,
এই মুকুটের উপরে আপনি কি দেখতে পাচ্ছেন? এই মুকুটের উপর ওই আবার মুকুটে এই মুকুটের উপরেও সর্প, হ্যাঁ এই মুকুটেও সর্প। সত্যই বাবা, এই মুকুটেও তুই সর্প দেখতে পাচ্ছিস লক্ষ্মীন্দর। আমি বুঝেছি, আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি কেন এই মর্মেতে তুই বারবার সর্প দেখতে পাচ্ছিস তা জানি। ওই মানে চাঁদ মনে করি ওই পাতাল বাসিনী নাগিনী, ওই পাতাল বাসিনী মনসা ভেবেছে আজ তোর শুভ দিনে ও তার সর্প ভয় দেখিয়ে তোর বিয়ে বন্ধ করে দেবে, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। আমি আজ এই মুহূর্তে তোর সর্প ভয় দূরীভূত করে দেব। বেশ, এই হেমতালে দিয়া বেরি মস্তকে দেব আমি তোর মুকুট পরি। আমিও দেখবো ওই পাতাল বাসিনী মনসা তোর কি ক্ষতি করতে পারে। চেয়ে দেখতো লখাই, এই বরবেশে আর কোন সর্প দেখা যাচ্ছে না বাবা, এবার আমি কোনো সর্প দেখতে পাচ্ছি। আমি জানতাম এই সবই হচ্ছে ওই কুচক্রী কানির চক্রান্ত। কিন্তু একটি কথা মনে রাখিস, আমি তোর পিতা, আমি যতক্ষণ তোর পাশে থাকবো ওই বাড়ি চ্যাংমরি কানি তোর কিছুই করতে পারবে না। এইবার আয় বাবা, ওরে আমার সম্মুখী আয়, এই মুকুট আমি নিজ হস্তে তোর মস্তকে পরিয়ে দিই। বাবা, তোমার আশাটুকু আমি পূর্ণ করব, তোমার হস্তের মুঠোর মালাখানে আমি পরিধান করবো বাবা। ওগো আমার চম্পলার আত্মীয় বর্গ, ওগো আমার মা ভগ্নীগণ, তোমরা সবাই মিলে মহা আনন্দে উলুধ্বনি দাও। আর এই আনন্দের মাঝে আমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভকে নিজ হস্তে বরবেশে সাজিয়ে নি। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। আজ তোকে কত সুন্দর মানিয়েছে রে লখাই, বরবেশে সেজে তোকে খুব সুন্দর মানিয়েছে। ওরে একটি কথা বলবো? বেশ বল বাবা। আমি তোর পিতা, তাই না? সত্যই আমি তোর পিতা হয়ে এতদিনে তোকে যে শিক্ষা আমি দিয়ে এসেছি তা হলো পিতা ধর্ম পিতা সর্গ পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ম তেই সর্বদেবতা। সকল দেবতার চেয়ে পিতা দেবতাই হচ্ছেন সবচেয়ে বড় দেবতা। তাই পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য। আমি তোর পিতা হয়ে তোকে এতদিনে এই শিক্ষাই দিয়েছি, কিন্তু আজ তোর শুভ দিন লখাই, এই শুভ দিনে আমি তোকে একটি অন্য শিক্ষা দিতে চাই। তুমি আদেশ কর বাবা। একটি কথা মনে রাখিস, জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। গর্ভধারিণী মা স্বর্গেরই সমান হয়। যে মায়ের গর্ভে তুই জন্ম নিয়েছিস, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যে মায়ের জন্য তুই এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছিস, যে মায়ের বক্ষ সুধা পান করে আজ তুই এত বড় হয়েছিস, ওরে যা লখাই যা, ওই শুভযাত্রা পথে অগ্রসর হবার আগেই শুধুমাত্র একটিবার তুই তোর গর্ভধারিণী জননীর কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে আয়। ঠিক বলেছো বাবা, আমি শুভযাত্রার পথে এগিয়ে যাব,
মায়ের চরণের আশীর্বাদ ছাড়া আমি কি করে যাই? বাবা, ততক্ষণ তুমি বরযাত্রী থেকে তৈরি হই নাও, মায়ের কাছে বিদায় নিয়ে ফিরে আসবো তোমার দেখতে। তাই কর লখাই, তাই কর। ওই তো পুত্র মোর ছড়ে যাচ্ছে তার জননীর কাছ থেকে বিদায় নিতে। না না, আমি বাচস্পতি সওদাগরকে কথা দিয়েছি, 101 একে বর্ণের বরযাত্রী আজ আমাকে উজানিতে নিয়ে যেতে হবে। আমি যাই, বরযাত্রীদের সবাইকে আমি নিজ হস্তে বর বেশি সাজিয়ে নিই।